হাই, আমি পায়েল আর রিউস লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। এখানে আমি কথা বলেই রেকর্ডিংটা করেছিলাম, বাট সাউন্ডটা ঠিকমতো আসেনি, তাই আমি বলেই দিচ্ছি যে আজকে উল্টো রথের দিন। তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি। অনেকগুলো জায়গা, অনেকগুলো স্পট আছে গৌহাটি, সেগুলো দেখা হয়নি, তো সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে মিনি তাজমহল। তো একদম যে তাজমহলটা, মানে তাজমহলটা আমি এমনিতেও দেখিনি, তো ওরকমই রেপ্লিকাতেই কিন্তু এটা বানানো। ভেতরে হয়তো মসজিদ আছে, বাট ভেতরে আমরা ঢুকিনি। আমরা ভাবলাম বাইরে যে জায়গাটা আছে সেগুলোতে অনেক ছবি তুলে আরও অনেকগুলো স্পট আমরা ডিসাইড করেছিলাম যে আজকে যাব। তো মেঘ আসার আগে, কারণ গৌহাটিতে কী হচ্ছে, বিকেল হলেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছে, তো সেগুলো আসার আগে, মানে বৃষ্টি আসার আগেই আমরা বাকি স্পটগুলোকে কভার করে নেব। বাট জায়গাটা খুবই অসাধারণ লেগেছে। চারিপাশটা কি বলতো, চারিপাশটা পুরো মাঠ মাঠ ছিল, সেখানে খেলা চলছিল, বাচ্চারা খেলছিল, আর এইটা হচ্ছে যাওয়ার জায়গাটা। মানে একটু কনফিউজিং লাগছিল আমাদের যে কিভাবে যাব, কারণ যে ম্যাপটা দেখে আমরা যাচ্ছিলাম সেটা একটু, মানে সেটা দেখে একটু অসুবিধে হচ্ছিল যে কোন দিকে যাওয়ার রাস্তা। তো ফাইনালি দেখার পর এবারে আমরা এসেছি গৌহাটির ইসকন মন্দিরে। এই জায়গাটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, আর অনেকটা ওপরে, তো মানে গাড়ি নিয়ে তোমরা যদি স্কুটি নিয়ে যাও বা এমনিও যাও, দেখতে পাবে যে অনেকটা তোমাদের পাহাড়ের মতো উঠতে হচ্ছে স্কুটি নিয়ে, তারপরে ইসকন মন্দিরটা। বাট খুব ভালো। আর ওপর থেকে কি বলতো, নিচের পুরো জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা তারপরে কি করলাম, যে গুগলে খুঁজে দেখছিলাম যে আরতি কখন হয়, কারণ আরতি হলে আমরা সন্ধ্যা আরতিটা দেখেই যাব। আর পুরো জায়গাটা দেখছো, জাস্ট একটা মানে টপ নচ টাইপের জায়গা, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, গাছ দিয়ে, ফুল দিয়ে। আর যখন আমরা এসছি না, অনেকটা মানে সন্ধে প্রায় হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় অনেক জল জমেছিল, কারণ এখন এত বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানোই যে আসাম পুরো ভেসে গেছে। আমাদের গৌহাটিটা তাও সেফ আছে, মানে কিছু এখনও অবধি বুঝতে পারিনি। আর কিছুদিন তো খুব গরম থাকছে, কিছুদিন বৃষ্টি হলে ঠান্ডা থাকছে, এরকমই চলছে। বাট আসামের কিন্তু অনেক জায়গায় বন্যা হয়েছে। আর আমরা যেদিক দিয়ে এলাম, মানে মিনি তাজমহল থেকে যখন এলাম, তখন রাস্তায় পুরো ওয়াটার লগ হয়ে আছে, মানে পুরো জায়গাটাতে স্কুটি নিয়ে আসাটাও বিপজ্জনক, কারণ রাস্তার অনেক জায়গায় পাথর পড়েছিল। তো এবারে জলের মধ্যে দিয়ে আসলে বোঝাও যাচ্ছে না যে পাথর আছে না প্লেন রাস্তা আছে, কারণ জলটাও ঘোলাটে। তো মানে খুবই রিস্ক নিয়ে তারপরে আমরা ওই রুট দিয়ে এলাম। অনেক স্কুটি দেখছে, আবার ফুটপাথ দিয়েই চালিয়ে দিচ্ছে। বাট ঠিক আছে, কোনোভাবে আমরা এখানে এসেছি। বাট আমরা যেখানে থাকি সেখানে কোনো রকম এখন মানে দেখা যায়নি, ওয়াটার লগিং হয় অনেক জায়গায়, বাট এরকম বন্যা হয়নি। বাট যেখানে হয়েছে, সত্যি তোমরা যদি হেল্প করতে পারো অবশ্যই তোমরা হেল্প করো। তো ফাইনালি এরপরে আমরা সন্ধ্যা আরতি দেখতে পেলাম। মানে আমরা গুগলে সার্চ করেছিলাম যে অনেকটা লেটে সন্ধ্যা আরতি হবে, কিন্তু হয়ে গেছে সন্ধ্যা আরতি। তাই ভালোই হলো যে আসলাম, দেখতে পেলাম সন্ধ্যা আরতি। খুব ভালো দিনটা কাটলো আর কি সেদিনে। 3টে স্পট আমরা কভার করেছিলাম সেই দিনে আর কি। একটা হচ্ছে মিনি তাজমহল, একটা হচ্ছে জগন্নাথ মন্দির ছোট্ট, আর একটা হচ্ছে ইস্কন মন্দির। তো এরপরে আমাদের কথা ছিল আমরা জগন্নাথ মন্দিরে যাব, বাট যেতে যেতেই আমাদের মানে দর্শন হয়ে গেল জগন্নাথ মন্দিরেরই যে রথটা ছিল, ওটা এবারে রথযাত্রা কমপ্লিট করে এবারে মন্দিরে ঢুকবে। ঠিক সেই টাইমে আমরা যেয়ে কিন্তু ওখানে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আর মানে অসাধারণ দৃশ্য, মানে হায়দ্রাবাদে থাকাকালীন আমি দেখতে পাইনি ওখানকার যেরকম রথযাত্রা হয়, বাট গৌহাটিতে দেখলাম এসে। তো এখানে মৈনাক বলছিল যে একটা ঠাকুরের ফুল পেলে ভালো হতো, কখনো নিজে যাবে না যে ফুল নিয়ে আসি ঠাকুরের কাছে চেয়ে, এই মানে এই জায়গাগুলোতে আমাকে পাঠাবে। তো আমিও গেছি, ইভেন আমি এদের না ভাষাটা ঠিকমতো বুঝতে পারি না, মানে অনেকটা সিমিলারিটি আছে বাংলার সাথে, বাট আমার একটু বুঝতে অসুবিধা হয়। মৈনাক সেটা চটজলদি বোঝে, বাট এখানে আমাকেই আগিয়ে দিয়েছে যে ফুল নিয়ে আয়। তো এখানে ফুল নিতে গিয়েছিলাম, তাই ক্যামেরাটা এরকম হয়ে গিয়েছিল। তো ফাইনালি একটা ফুল পেলাম, সেটা আবার একটা পুরো মানে হয় না সানফ্লাওয়ার, সেটা পেলাম। তো সেটা নিয়ে আমি আরও বেশি খুশি হয়ে গেলাম। তারপর দেখছিলাম যে জগন্নাথ ঠাকুর ছিল, জগন্নাথ মহাপ্রভুর যে মানে গয়না ছিল, মুকুট ছিল, সেগুলোকে খুলিয়ে এরপর মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে মন্দিরের ভেতরে, মানে ছোটো জগন্নাথ মন্দিরের ভেতরে। আর সেখানে সবাই কীর্তন বাজিয়ে আলাদাভাবে তারা সেলিব্রেট করছে। তো ব্লগটা অ্যাব্রাপ্টলি শেষ করলাম। ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করে দিও। থ্যাংক ইউ।